আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ভর্তি যোদ্ধারা, তোমরা আজকে অলরেডি জানো যে আমি আসলে কোন বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। মূলত এই যে আজকের যে টপিক, এই টপিক সম্পর্কে আরো আগে থেকেই আ তোমাদেরকে জানানো উচিত ছিল। আসলে এটা আমি কি বলবো? আমার ব্যর্থতা অথবা তোমাদের ব্যর্থতা। আ এই বিষয়গুলো যদি তুমি ক্লিয়ার না থাকো সেক্ষেত্রে তোমার পরীক্ষার সামনে তুমি এতদিনে ক্লিয়ার হচ্ছ এটা আসলে বিষয়টা অন্যরকম হয়ে গেল। তো এই বিষয়গুলো তোমার শুরু থেকেই ক্লিয়ার ধারণা রাখা উচিত ছিল। তো যাই হোক এটা আ তোমাদের এবং আমাদের ২ জনেরই আসলে একটু সমস্যা বা একটা আ ফল্ট বলতে পারো। কেননা আ জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এ এইবার লিখিত পরীক্ষা নিচ্ছে অথচ তারা কোনো কিছুই ক্লিয়ারলি বলে দেয়নি। বলে না দেওয়ার কারণে হচ্ছে তোমাদের একটু আ নে কনফিউজিং একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আসলে তারা বলে দেয়নি এমন না। হ্যাঁ? তারা আ যা বলেছে তাদের দিক থেকে তারা ঠিকই আছে। কিন্তু আমরা আসলে বুঝে নিতে পারিনি। কেননা তারা তাদের সার্কুলারে কিন্তু সবকিছুই যেমন হচ্ছে তোমরা অনেকে জানতে চাচ্ছ যে পাস মার্ক এবং নেগেটিভ মার্ক কত? তারপর হচ্ছে আলাদা, আলাদা পাস মার্ক আছে কিনা? তারপরে কোন ইউনিটে ম্যাথ থাকবে? কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে? এই সবগুলোই কিন্তু তারা তাদের আ ওয়েবসাইটের যে সার্কুলারে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে। কিন্তু আমরা হয়তো সেটা ভালোভাবে পড়িনি অথবা আমরা সেটা ভালোভাবে ক্যাচ করতে পারিনি। তো যাই হোক, দেখো আজকে আমি এই বিষয়গুলো তোমাদের সাথে ক্লিয়ার করার জন্যই আসছি। আমি কথা না বাড়িয়ে তোমাদের সাথে আ ফাইনাল যে সেশনটা সেটা শুরু করছি, হ্যাঁ? দেখো আমি হ্যাঁ, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার সেই সার্কুলারটা হচ্ছে আমার ল্যাপটপে আমি ওপেন করে নিয়েছি। তো সর্বপ্রথম তোমাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হলো যে তারা অলরেডি কিন্তু বলে দিয়েছে এখানে যে কিভাবে তারা ভর্তি পরীক্ষা নিবে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ মেসেজের মাধ্যমে যে, "ভাইয়া আমরা আ কত পাস মার্ক পেলে হচ্ছে আমরা এটাতে কোয়ালিফাই করতে পারবো?" ঠিক আছে? তো এটার জন্য আমি একটা কথা বলে রাখি যে দেখো পরীক্ষা পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে কিন্তু সব ডিটেইলস বলা আছে। তো এখানে তারা কোথাও কিন্তু উল্লেখ করেনি যে তোমার পাস মার্ক কত। ঠিক আছে? এটা কিন্তু তারা বলেনি। তার মানে তোমার ১ম যে প্রশ্নের অ্যান্সার যে পাস মার্ক আছে কিনা বা নেগেটিভ মার্ক আছে কিনা। তো তারা যেহেতু এখানে পাস মার্কের কথা কোথাও উল্লেখ করেনি, তার মানে এখানে তোমাদের ধরে নিতে হবে যে আলাদা, আলাদা বিষয়ের যেমন ২য় প্রশ্ন যেটা যে আলাদা, আলাদা পাস মার্ক আছে কিনা। তো এখানে তারা অলরেডি বলেছে যে বহু নির্বাচনী এবং লিখিত পরীক্ষার যে নাম্বার বন্টন এখানে কোথাও তারা এখানে এই কথাটা বলে দেয়নি। যার কারণে তোমার ধরে নিতে হবে যে আলাদা, আলাদা কোনো পাস মার্ক নেই। হ্যাঁ? এটা আপাতত ক্লিয়ার। এখন আসো যে নেগেটিভ মার্ক আছে কিনা? তো নেগেটিভ মার্ক আছে কিনা সেটার জন্য আমরা একটু দেখি। দেখো এখানে তারা বলেছে যে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা, আলাদা করে লিখে আছে এখানে যে ইউনিটের পরীক্ষা ১.৫ ঘন্টা হবে। তারপর হচ্ছে A, B, C, D ইউনিটের জন্য ১ ঘন্টা হবে। তারপর হচ্ছে তোমার বি ইউনিটের কথা এবং ডি ইউনিটের যে সাবজেক্ট নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন এগুলোর ক্ষেত্রে বলেছে ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ২০ নম্বর পেতে হবে। তো আ এই যে সবগুলো জিনিস এখানে তারা বলেছে এবং কে কোন ইউনিটের কোন বিষয়ের উপর পরীক্ষা দিবে এগুলোর কথাও বলেছে। কিন্তু তারা কোথাও এখানে নেগেটিভ মার্কিং এর কথা উল্লেখ করেনি। দেখো, এখানে কোথাও নেগেটিভ মার্কিং এর কথা উল্লেখ করা নেই। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার এক্ষেত্রেও সুবিধা দিচ্ছে। যে তারা কোনো নেগেটিভ মার্কিং রাখেনি। তাহলে আমরা কি বুঝলাম? যে আমাদের ২ নাম্বার যে প্রশ্ন ছিল এখানে যে আলাদা, আলাদা পাস মার্ক আছে কিনা? তো আলাদা, আলাদা সাবজেক্টে কোনো পাস মার্ক নেই। তারপরে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা? এটাও নেই। এখন এই যে টোটাল পাস মার্ক কত? টোটাল পাস মার্ক কত বা টোটাল পাস মার্ক আদৌ আছে কিনা? এটা তারা কিন্তু এখানে উল্লেখ করেনি। তবে আমার যেটা মনে হয়েছে সার্কুলারের একদম লাস্টের দিকে আমি একটা লাইন খুঁজে পেয়েছি। যেমন তারা এখানে বলেছে যে কোটায় ভর্তির জন্য
আবেদনকারীর পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর প্রাপ্ত হলে কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। তার মানে তুমি এখান থেকে একটা বার্তা পাও কিনা যে ন্যূনতম ২০ নম্বর প্রাপ্ত হলে কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন। তো এখান থেকে তোমার একটা নিউজ বা একটা ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে যে ন্যূনতম ৩০ মার্ক পেলে হয়তো কোটায় যারা ভর্তি হবে তারা তো এটলিস্ট পাস করতে হবে। এটলিস্ট পাস না হলে তো আসলে তোমার ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে এমন তো হওয়ার কথা না। ন্যূনতম পাস করতে হবে। তার মানে ন্যূনতম পাস মার্ক আমরা ৩০ ধরে নিতে পারি। যেহেতু এখানে একটা লাইন উল্লেখ আছে। এছাড়া কিন্তু কোথাও এই সার্কুলারের কোথাও আমি এই কথাটা পাইনি যে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার কত পাস মার্ক রেখেছে। এটা কিন্তু আমি কোথাও পাইনি। শুধু ওই লাইনটাই পেয়েছি। তো ওখান থেকে আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি যে ন্যূনতম টোটাল পাস মার্ক হতে পারে ৩০। ওকে? তাহলে এই গেল হচ্ছে আমাদের ২ টা প্রশ্নের অ্যান্সার অলরেডি আমরা পেয়েছি। এখন ৩ নাম্বার প্রশ্ন যেটা, যে কোন ইউনিটে ম্যাথ থাকবে? এটা তো ভাইয়া খুবই সহজ একটা বিষয়। কোন ইউনিটে ম্যাথ থাকবে তোমার সেই ইউনিটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। যেমন এখানে এই ইউনিটে অলরেডি জানো যে গণিত অথবা জীববিজ্ঞান যারা থাকবে তারা দাগাবে গণিত বা জীববিজ্ঞান। আর ইউনিট বি, সি, ডি, ই এই যে ৪ টা ইউনিট, এই ৪ টা ইউনিটের কোন ইউনিটে ম্যাথ থাকবে সেটা দেখো এখানে লিখা আছে অলরেডি। বাণিজ্য শাখা, অন্যান্য শাখা সি ইউনিট। সি ইউনিটে যারাই পরীক্ষা দিবে তাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা কিন্তু থাকবে। এখন এই গাণিতিক বুদ্ধিমত্তাটা আসলে কি টাইপ? এখান থেকে আসলে কেমন প্রশ্ন হবে বা তোমরা কি টাইপের প্রশ্ন পড় পড়াশোনা করে প্রস্তুতি নিবে, হ্যাঁ? এটার জন্য হচ্ছে আমি একটা ভিডিও বানাবো একটা আলাদাভাবে। তবে এখান থেকে এতটুকু ধারণা নিতে পারো যে শুধুমাত্র আ যেমন আইকিউ টাইপের যে ম্যাথ গুলো আছে, ওই আইকিউ টাইপের ম্যাথ গুলো পড়লেই মোটামুটি এখান থেকে কাভার হয়ে যাবে। তো এরপরে আসো ডি ইউনিটে। ডি ইউনিটেও কিন্তু গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান আছে। তো এখানেও তোমার এই গাণিতিক বুদ্ধিমত্তার ব্যাপারটা আসে। এখানে তোমরা এত ঘাবড়ানোর কিছু নেই যে গাণিতিক বুদ্ধিমত্তা বলতে কি অনেক বেশি গণিত বা গণিত টাইপের ম্যাথ করতে হবে কিনা? না, এগুলো কিচ্ছু করতে হবে না ভাইয়া। এগুলো শুধুমাত্র তুমি আইকিউ টাইপের যে ম্যাথ গুলো আছে সেগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। ওকে? তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম সি আর ডি ইউনিট এই ২ টা ইউনিটের জন্য হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা রয়েছে। এছাড়া আর কোথাও কিন্তু গণিত করতে হবে না। ওকে? আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড লাস্ট ওয়ান, কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে? ঠিক আছে? তো এইটা আসলে একটা গুড কোয়েশ্চেন। তোমরা হয়তো জানো না যে আসলে এই যে আমরা পরীক্ষা দিব বাংলা, ইংরেজি সাধারণ জ্ঞান আ বা হচ্ছে তোমার সি ইউনিটের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, সাধারণ জ্ঞান। তো প্রত্যেকটা যে তোমার সাবজেক্ট আছে এখান থেকে আসলে কোন বিষয়ের উপর কতটুকু প্রস্তুতি নিবে বা কোন বিষয়ের উপর কত মার্ক থাকবে। তো দেখো আমি একটা কথা বলি যে এখানে বহু নির্বাচনীর মধ্যে ২৪ নাম্বার। আর লিখিত পরীক্ষার মধ্যে কিন্তু আছে ৪৮ নাম্বার। ঠিক আছে? তো বহু নির্বাচন ২৪ এর মধ্যে ধরো তুমি যদি ৩ টা সাবজেক্টের উপর পরীক্ষা দাও, তাহলে ৩ টা সাবজেক্টের উপর এভারেজে কত করে হলে ২৪ হয়? বলো? ৩ আটা ২৪, তাই না? তো ৩ টা সাবজেক্টের উপর তোমার ধরো আ সব বড়জোর ৭ থেকে ৮, ৭ থেকে ৮ করে বহু নির্বাচনী থাকবে। এটাতে হচ্ছে ২৪ নাম্বার। আর লিখিত বলো কত করে হয়? তো ৩ টা সাবজেক্টের উপর লিখিত যদি হয়, তাহলে ১৫-১৬ করে থাকবে বা হচ্ছে তোমার আ কোনটা থেকে বেশি বা কম থাকতে পারে এই টাইপের। ঠিক আছে? তো ১৬ টা করে ধরে রাখো। ৩ ১৬ ৪৮ যেহেতু হয় বা ১৫-১৬ এরকম হতে পারে। আপ ডাউন হতে পারে ১-২ নাম্বার। তো এটার জন্য আসলে ফিক্সড করে বলা যাচ্ছে না যে আসলে কোনটা থেকে কত থাকবে। তবে তুমি মেক্সিমাম ১৬ নাম্বার থাকতে পারে লিখিত প্রত্যেকটা সাবজেক্ট থেকে। আর বহু নির্বাচনীর জন্য মেক্সিমাম তোমার এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এখান থেকে বহু নির্বাচনের জন্য ৮ টা সর্বোচ্চ। এর বেশি না। ঠিক আছে? তো এই তো মূলত আমাদের আ এই প্রশ্নগুলোর অ্যান্সার।
আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আমি তারপরও আবার একটু ওভারভিউ করে দিচ্ছি যে পাস মার্ক এবং নেগেটিভ মার্কিং থাকবে কিনা, কত? এটার প্রশ্নের উত্তর হচ্ছে নেগেটিভ মার্কিং নেই। আর পাস মার্ক আলাদা, আলাদা পাস মার্ক নেই। তবে বেঞ্চ মার্ক যেটা টোটাল পাস মার্ক সেটা ৩০ ধরা যেতে পারে। আর কোন, কোন ইউনিটে ম্যাথ থাকবে সেটা অলরেডি বলেছি। সিআরডি ইউনিটে ম্যাথ থাকবে। আর কোন সাবজেক্ট থেকে কত মার্ক থাকবে সেটা বললাম যে আমাদের এমসিকিউর জন্য ৩ টা সাবজেক্টের প্রত্যেকটা থেকে ৭ আল্লাহ থেকে ৮ হাফেজ। টা সর্বোচ্চ ৮ টা থাকতে পারে। আর লিখিতর জন্য সর্বোচ্চ ১৬ টা থাকতে পারে। ওকে? এতটুকুই। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। আর আমি তোমাদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং যারা নতুন আমার চ্যানেলে তাদের প্রতি আমার আ আহ্বান যেন আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার আ ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের মধ্যে বা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। তারাও যেন উপকৃত হতে পারে। ঠিক আছে? তো এতটুকুই তোমাদের কাছে চাওয়া। ভালো থাকো। আল্লাহ হাফেজ।